আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কিছুদিন আগে একটা বিষয়ে আমি কথা বলতে চাই যে আপনারা দেখছিলাম যে ডিভোর্স নিয়ে কথা বলছেন যে একজন ছাইরা চলে গেছে, আপু কান্না করতেছে। আপনি কি একবার আমাদের মুখ থেকে শুনছেন যে আমরা ডিভোর্স হয়ে গেছে? না না, আমি আপনাদের মুখ থেকে শুনে বলতে আপু মাঝে মাঝে অনেক স্যাড টাইপের কথা বলতো। এখন আমি বলি, আমরা যখন টিকটকে ভিডিও পোস্ট করি অথবা ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করি, একটা ট্রেন্ডিং সাবজেক্টটা তো আপনারা বোঝেন, একটা গান আসে স্যাড গান ট্রেন্ডিং, আবার হচ্ছে ডিজে যে কোনো একটা গান ট্রেন্ডিং, তো ওই গানটা থেকে গান করলেই কি আমাদের ডিভোর্স হয়ে যায় এরকম কিছু? আমরা কি স্যাড কোনো কিছু করতে পারবো না? ভয়েসেও কথা বলছিল, ভয়েসে মানুষ কত রকমের দিচ্ছে। মানে তাহলে যে আপনাদের নিয়ে কিছুদিন যে দেখলাম দাপাদাপি চলতেছে ডিপি ইমরানকে নিয়ে, ইমরান আপনার গোপন তথ্য ফাঁস করতেছে, আপনি ইমরানের গোপন তথ্য ফাঁস করতেছেন, আসলে তাহলে এটা কি ছিল? এটা হচ্ছে ভাই, যখন আমরা তো হচ্ছে ফ্রেন্ডের মতো, যে একটা জায়গায় চলতে গেলে মানুষের মধ্যে মানুষের একটু বাজে, তো ওই জিনিসটাই হয়েছিল। নর্মালি ওর সাথে আমার একটু রাগারাগি ছিল। কি বাচ্চা মানে আপনার জন্য নাকি মিমের কি জানি ওর নাম বিপি সুমাইয়ার সংসার ভাঙতেছে? না না, নো। তাহলে এটা হচ্ছে মানে আমি কি বলবো বলো তুমি। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে ভাইয়া, মানে ভাইয়া আর ওর কোনো দোষ নাই। দোষ হচ্ছে আমার আর সুমাইয়ার। এক হাতে কিন্তু কখনোই তালি বাজে না। তো দুইজনের কথাকথিতে একটু ঝামেলা হয়, সেই ঝামেলা আবার ওদের উপর রিপোর্ট পড়ে। তো এইখান থেকে, এছাড়া কোনো সাবজেক্টেই না। সুমাইয়ার সাথে আপনার কি কি বিষয়ে যে ঝামেলাটা মানে হয়েছে, এই জন্য আমার বিপদের কথা বললো? একটা কথা কি, একটা সংসার করতে হইলে একবার দুইবার ঝগড়া হবে, স্বাভাবিক। ঝগড়া ছাড়া কোনো সংসার টিকে না। তো ওখানে কোনো কিছু হইলে আমি ওর সাথে শেয়ার করতাম জিনিসগুলা, আর ও আমাকে বলতো থেকে কি করবি, চলে যা চলে যা। না না না, এই কথা না, মানে আমি বলি জাস্ট আমি যেটা জানছি যে একবার একটু প্রবলেম হয়েছিল আমাদের, তো ওর সাথে ওই কথা বলতেছিল যে এরকম এরকম তোহার কাছে একটা প্রবলেম আছে। দেন ও বললো যে তাহলে তুমি কদিন ঘুরে আসো, তো এই কথা আমার মাইন্ডে লাগলো। আমি ইমরানকে জিজ্ঞেস করলাম, দেন ইমরান আমার বললো যে তুমি আমার এই কথা জিজ্ঞেস করতে পারো। দেন সামথিং কথাবার্তার মধ্যে আমার দিছে ব্লক করা। দেন ওই জায়গা থেকে একটু রাগারাগি ছিল, এখন সবকিছু ঠিক হয়ে গেছে। এখন মানে ওর সাথে আমার কন্টিনিউসলি কথা হয়। আচ্ছা, তাহলে আপনি যে বললেন আপনাকে চইলা যাইতে বলছে সুমাইয়া, কেন? মানে সুমাইয়া কি আপনার ওর সাথে কি রিলেশন ছিল না যে আপনি সরাই না, দিলেন ওর সাথে? এরকম কোনো কিছুই না। এরকম আমি কান্নাকাটি করতাম যে আমার ভালো লাগতেছে না, এই সেই, তখন বলতো যে একটু মায়ের বাসায় যে ঘুরে আয় যা, এরকম কিছু। মানে কি তোহা ভাই যে আপনাকে সময় দিত না, দেখা করতে না, এই জন্য না, এটা তো পার্সোনাল ব্যাপার ভাইয়া। বিকজ হচ্ছে একটা সংসার করতে হলে একটু ঝগড়া লাগবে, সেটা যে কোনো বিষয় নিয়ে হোক। এই জন্য বলতে তুমি ছাইরা দাও তোহাকে? ছাইরা দাও তো বলেন, চলে যাইতে বলছে যে একটু ঘুরে আয়, মানে আম্মুর কাছ থেকে ঘুরে তো এই কথাটা আমি আবার অন্য মাইন্ডে নিয়ে গেছিলাম, তো এটা আমারই ভুল ছিল। আর ও সবসময় একটা নর্মাল কথাতে অনেক রিঅ্যাক্ট করে। আচ্ছা, অনেকেই তো বলতেছে মানে আপনাদের এই জিনিসটা প্ল্যানিং করা হয়েছে, কি জানি ওর নাম রাখি, কি জানি অন্তরা না মন্তরা, ওরা একবার এরকম ডিভোর্স নিয়ে ভিডিও টাইম লাইনে আনলো, অনেক টাকা ইনকাম করলো, সেই লোভে লোভিত হয়ে আপনারা আর এই আচ্ছা, বিষয়ে এখানে topic টা একটা নিয়ে কথা, আসছেন। এখানে আমি বলি, আমরা কি এরকম কোনো বিষয়ে ফেসবুকে কোনো ভিডিও দেখছে যে আমাদের সংসারে এরকম সমস্যা? না, এটা এই বিষয়ে দেখি না, দেখছিলাম যে আপনি বিপি ইমরানকে নিয়ে উদ্দেশ্য করে বলতেছেন, ও আপনাদের নিয়ে বলতেছে ডিভোর্স দিতেছে। এটা আমি বলি, এটা হচ্ছে আমি ইমরান যেহেতু আমাকে ব্লক করে দিছে, তো ইমরানের সাথে আমি জিনিসটা সমাধান করার জন্য একটা ভিডিও করছি, যাতে করে সে আমাকে ব্লক খুলে নক করে। Knock করে। দেন হচ্ছে এটা করার পর তারপর আর কি, এখন ও একটা ভিডিও দিছে, এখন পাবলিক জানতে যেতেছে কি হয়েছে না হয়েছে প্রচুর পরিমাণ। দেন আমরা সবকিছু বললাম, বলার পর এটা ফ্যামিলিগতভাবে ঠিক হয়ে গেছে এখন। এই সাবজেক্টে বিপি ইমরানের একটা কথা বললো যে আসলে আপনাদের ভাইরাল করছে, ও মিডিয়াতে আনছে, ও সবকিছু করলো, ও এখন ওকে চিনেন না, ওর সাথে বেমানি করছেন, এই কথাটা কেন বলছে? কিভাবে ভাইরাল করলো ইমরান আপনাদের? বিপি ইমরান অ্যাজ এ গুড পারসন, সে আমাদেরকে ভাইরাল করেনি। আমরা যখন আমাদের ফলোয়ার 1.5 লাখ থেকে 2 লাখ, তখন বিপি ইমরানের সাথে আমার পরিচয়। আর বিপি ইমরান খুব ভালো ছেলে, খুব হেল্পফুল। দ্যাটস ওয়াই আমি ওর সাথে আর কি খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আমাদের। বিপি ইমরান কি মানে যারা কাপড় ভিডিও তৈরি করে তাদের বাপ মা এরকম কিছু? আপনারা কি মার্কেট তাকে গুরু বানান? কেন? মানে ওদেরকে সেও ভিডিও করে, আমিও ভিডিও করি, ওকে গুরু মানবো কেন? মানে ওর হাতেই ধরা নাকি আপনারা কয়েকজন আছেন যারা কাপড় ভিডিও শুরু করছেন, মানে ওই মেকা ও আপনাদেরকে কাজ সাজি করে আমরা কারো হাতে মানে ঘোরা উঠিনি, আমরা নিজেরাই উঠছি। হ্যাঁ, আমরা তো নিজেরা কষ্ট করেই উঠছি, তাই না? আমাদের তো এই না, আমাদের কারোর সাথেই পরিচয় ছিল না, কারোর সাথেই না। যখন ওই যে যখন আমাদেরকে মানুষ ছিল, তখন আমরা সবার সাথে আমাদের পরিচয় হয়েছে। তখন আমাদের মেবি 1,90,000 এরকম ফলোয়ার ছিল। তারপরে কি করছেন? মানে ওর কাছে যা সাহায্য নিয়ে ভাইরাল হয়েছে? সাহায্য কেন নেব? তাহলে 1,90,000 ফলোয়ার কিভাবে হলো? না, আমরা তো আগে থেকে ভাইরাল হওয়ার নতুন কি আছে, আমরা তো ভাইরালই। তাহলে আপনি কিছুদিন পর যে ফালতুগুলো করেন, যে একটা সাবজেক্ট নিয়ে এসে কিছু টাকা ইনকাম করেন, আবার ইচ্ছা করে পয়সা। এই যে আপনি কিন্তু পার্সোনালি আমারে চিনেন,
আপনার সাথে আমার কথা হয় ঘন্টার পর ঘন্টা, কিন্তু এখন আপনি ক্যামেরার সামনে আইসা মানে ভিউজের জন্য যে কথাগুলো বলতেছেন এটা কিন্তু ঠিক না। মানুষ জানে। হ্যাঁ ভিউজের জন্য, আপনি ভিউজের জন্য বলতেছেন, আপনি আমার চেনেন। যারা ভিডিওগুলো দেখতেছে তারাই বলবে আমি কিসের জন্য আমি কথা বলবো। ভাই ওই ডায়লগ মাইরা না, ভিডিও যারা দেখে এরা অনেক কথাই কয়। ওরা তো বলবেই, কারণ আপনি যে বলেন আমি আমার ভিডিও কি ভিউ হয় না ভাই, আমার ভিডিও তো প্রচুর ভিউ। আপনি তো খোঁচা মারলে ভিউ হয় না না আমি কোচা মারলাম কেন, এটা সব আসলে। খোঁচাই বুঝতেছেন। ভাই কিছুদিন আগে যে তো আর চুল টুল সব কাইটা দিছে। ও আচ্ছা, চুলের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। তো ওর হচ্ছে চুলগুলা মোটামুটি ভালো বড় ছিল আর অনেক কষ্ট করে চুলগুলা বড় করছে। তো ওর চুলে হচ্ছে যখন আমরা হচ্ছে মানে চুলে যে কালার গুলো আছে, ওর মন চাইছিল মানে কারেক্ট চুল দেখছিল বাইরে একটা মডেলের যে নিচে বেগুনি কালার করবে। তো ওইটার পার্লারে করে নাই, যেহেতু ও নিজে নিজে কিন্তু এখন পার্লারের কাজ শিখতেছে, সে সামনে পার্লার টার্লার, হ্যাঁ ইনশাল্লাহ। তো ওইটা মনে করছে যে আমি নিজে কিছু একটা করি, করে দেখি হয় কিনা। তো ওকে হচ্ছে মেডিসিন আছে, চুলের মেডিসিন গুলো একটু বেশি কম বেশি হলে কিন্তু চুল পড়া যায়। তো ওইভাবে চুলগুলো পড়া গেছে, পরে এই চুল তো রাখা সম্ভব না, পরে হচ্ছে কাট করা হয়েছে। কম বেশি অন্য মানুষ যদি ওর পার্লারে যায় তারা তো চুল টুল সেরে এটা তো শিখতেছে ভাই। না এটা হচ্ছে যখন আমি পার্লার কাজ শেখা শুরু করি নাই তার আগে ছিল এই ঘটনাটা। আচ্ছা মিডিয়াতে আপনারা কত সালে আসছেন, মানে মিডিয়া স্টার্ট শুরু করছেন কত সালে? 2000 গত বছর 2023 সালে। 23 সালে 2023 এ শুরু করে 23 মার্চে। এত চালু সফলতা কিভাবে পাইলেন আপনারা? মানুষ তো 20-50 বছর ইয়া করে পারেন। আমাদের না। আমি বলি এখানে আমি একটা কথা বলি, আমি হচ্ছে আমাদের ম্যারেজ ডেতে তোর আমি একটা সারপ্রাইজ দেই একটা ভিডিওর দ্বারা। তো ওই ভিডিওতে ভিউই ছিল না, 1-2 দিন 200-300 এরকম ভিউ হইছে। তো হুট করে আমি এক সপ্তাহ পর দেখি প্রায় ওইটা 3 থেকে 4 মিলিয়ন, আর সাথে সাথে আমার প্রায় 15 থেকে 20 হাজার ফলোয়ার আছে। তখন থেকে আর কি আমরা ভিডিও বানাই, এর আগেও ভিডিও বানাইতাম, বাট আমি তো তখন সিঙ্গেল ছিলাম, সিঙ্গেল টিকটক করতাম, ইউটিউব শর্ট ফিল্মে কাজ করতাম, ও জায়গা থেকে ভিডিও বানাইতো। কিন্তু আমরা দুইজন প্রফেশনাল কাজ করি, এরপর থেকে ডাবল হওয়ার পর আর কি শুরু করছেন? ডাবল হওয়ার পর না, আগেই শুরু করছেন? আগেই শুরু করছি। তারপরে ডাবল দিছেন? হ্যাঁ। আচ্ছা বিষয়টা হলো কি, মানে আপনাদের প্রথম কোন ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয় আর কত মিলিয়ন ভিউ হয় যেটাতে ওই যে এই যে মাত্রই বললো, কোনটা? আমাকে একটা সারপ্রাইজ দিছে, ওই ভিডিওটা এক সপ্তাহ পর রিচ করে 2-3 মিলিয়ন। 2-3 মিলিয়ন মানুষ আপনাদের চিনে ফেলেছে? হ্যাঁ, অবশ্যই। তারপর থেকে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও করি, ওই ভিডিও থেকে শিখি। এমনও দিন আছে যে দিনে 2-3টা ভিডিও আপলোড দিতাম। এই ফেসবুক থেকে যে মানে আর্নিং করা যায় এই বিষয়টাও আমরা এটা আমরা জানতাম না, প্রথমে শুধু ভিডিও আপলোড দিতাম, যে আমার শখ ছিল যে আমরা ফেসবুকে আমাদেরকে মানুষ দেখবে, এই শখ থেকেই কিন্তু ভিডিও আপলোড দেওয়া শুরু। ফেসবুকে তো মানুষ এখন পাগলকেও দেখে না, পাগলের সাথে আমাদেরকে মিলালে হবে না ভাই। পাগল পাগলামি করে, আমরা মানুষকে কিছু শিখাই। শিখা। হ্যাঁ। আপনাদের ভিডিও দিয়ে মানুষ কি শিখে? আমাদের ভিডিও দিয়ে মানুষ আমরা তো সামাজিক জীব, সমাজে বসবাস করি, তো এখানে সমাজের জন্য কিছু মেসেজ থাকে, আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমি তো অনেক ভিডিও ছাড়ছি, এখন আমার মনে নেই যে আমি কোন ভিডিওর কথা বলবো। আপনাদের ভিডিওতে বেশিরভাগ দেখি মাছের বাক্স নিয়ে আসে মাছ তুলে দেখান যে হ্যাঁ, হ্যাঁ। পাঙ্গাস মাছ কিনছে। না, আমি মাছের বাক্সের বিষয়টা হচ্ছে ওই যে সামুদ্রিক মাছ, এখন বর্তমানে কিন্তু অনলাইন প্রচলিত সব জায়গায়। হ্যাঁ। এখন সামুদ্রিক মাছগুলো মানুষ কিভাবে ঘরে বসে বসে অর্ডার করতে পারবে, তা আমরা ওই জিনিসটাই হচ্ছে প্রমোশনাল কাজ ছিল। ওগুলো আর কি মানুষদেরকে সাজেস্ট করতেছি, মানুষরা বাসায় বসে বসে আমাদের মাধ্যমে কিন্তু একটা ওদের হেল্প হয়ে যেতেছে এরকম। মানে এখন মাছ কিনবে আপনাদের কথা মতো, এটা বুঝাইতেছে? আমাদের আমাদের কথা আমরা দেখিয়ে দেবো এখানে আপনি মাছ পাবেন, এখান থেকে নিয়ে আসবে। হ্যাঁ সাজেস্ট করলাম আর কি। সাজেস্ট করবে। আচ্ছা যা কত বছর যাবত আর রানিং আপনারা এই কাপল ভিডিও তৈরি করতেন বিডি ইমরানের মতো? বিডি ইমরান তো বিয়ে করে কাপল ভিডিও তৈরি করতেন। ভিডিও মেনার ব্যাপার আমি জানি না, তবে আমরা যতদিন পাবলিক আমাদেরকে ভালোবাসে আমরা ভিডিও করে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাস্ট কোশ্চেন আমি শেষ করবো, মানে আপনাদের লাস্ট ভিডিওটা বলবেন যে যেই ভিডিওটা দিয়ে আপনাদের সবাই চিনে, একটু আগে যেটা বলছেন আবার এই বিষয়টা বলেন, যে ভিডিওটা আপনাদের দেখে সবাই চিনে, মানে এটা স্পেসিফিক কোনো একটা ভিডিও না, অল ওভার সব ভিডিও আমার ক্রেডিট পড়ে, সব ভিডিওর উপরে ক্রেডিট যায়। তাই? হ্যাঁ। মানে এমন কোন এই যে যারা ভিডিও দেখছে তারা কি বলতে পারবে যে আপনাদের ওই ভিডিওটা দিয়ে তারা আপনাদেরকে চিনে? না, এমন কোনো ভিডিও নেই, আমি বলতেছি তো অল ভিডিওতে ক্রেডিট যায়, একটা ভিডিওতে সব ভিডিও দিয়ে আপনাদের চিনে। হ্যাঁ। প্রথম একটা ভিডিও তো ভাইরাল হয়েছে, যেটা আপু বললো যে কি মেসেঞ্জার নাকি কিসে ভাইরাল হয়েছে বললেন? ওইটা হচ্ছে ফেসবুক পেজে আমরা একটা ভিডিও আমি করছিলাম। ছাড়ছিলাম। ওটা কি ভিডিও? কাপল ভিডিও? না, এটা কাপল ভিডিও বলতে আমি ওকে হচ্ছে একটা সারপ্রাইজ দিছি। নরমাল একটা ফুল দিয়ে সারপ্রাইজ দেওয়া হয়েছে, ওই ভিডিওটা আচ্ছা যে ফুল নিয়ে সারপ্রাইজ দেওয়া যে ভিডিওটা আপনারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে ওনাদের কোন ভিডিও দিয়ে কিভাবে চিনেন। ওনারা খুব ভালো ভালো কন্টেন্ট মানে ভিডিও তৈরি করে, আমরা সবসময় দেখি অনেক কিছু শিখি। সাগর থেকে মাছ কিনি আর কি ওনাদের ভিডিও দেখে। আপনারা বেশি বেশি সাগর থেকে মাছ কিনবেন। আমি আমার ভিডিওতে কয়েকদিন পরে দেখবো সাগরের মাছ। তো ভাই আপনার কি মনে আজকে এত সুন্দর কোশ্চেন করতে কষ্ট আছে? না ভাই, আপনাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলে দেন শেষ করে দিন। সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, সকাল দুপুর রাত খাওয়ার আগে একবার করে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন জান্নাত তাহা ব্লগস।
জান্নাত তোহা ব্লগস বলস ব্লগস আপনাদের ইংলিশে জানেন না মিয়া? আচ্ছা, আমি ইংলিশ জানি না, মানে ইংলিশ কে জানেন তারা কমেন্ট করে দিবেন, তাদেরকে ইংলিশটা শোনাবো আমরা। আজকে ভিডিওটা পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, সবাই কমেন্টে করে দেবেন।